রাধে রাধে বন্ধুরা, এখন বাজে ভোর 6টা 10। তো এখানে সকাল হবে 8টা 25-এ, মানে সূর্য উঠবে। বরমশাই ঘুমাচ্ছে, তো আমি ওকে ডাক দিয়ে বললাম আমি আসছি। এটা বলেই বের হয়ে পড়েছি, বাসায় যাব, কারণ ও একাদশী আছে। ঠিক টাইমে পারণের খাবার রান্না করে আনতে হবে। হসপিটাল থেকে খাবার দেয়, যেহেতু আমরা ভেজিটেরিয়ান, আমরা এসব খাবার খাই না। আর মানে বিদেশি খাবারের গন্ধটা না আমরা সহ্য করতে পারি না, যে কারণে আর কি এখানের খাবার খাওয়া হয় না। এরপরে আমি চলে যাচ্ছি নিচে, কারণ আমি এখানে আছি মানে 3তলার উপরে আছি। আর চারিদিকে একদম ফাঁকা, কেউ নেই। আর এত রাতে কেই বা থাকবে, মানে আরও 2 ঘন্টা লাগবে সকালই হতে শুধু। তো এই যে দেখুন, রিসেপশন সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই। আর এখন কিন্তু প্রচণ্ড শীত, মাত্র -1 ডিগ্রি তাপমাত্রা। আর বাস স্টপে যেতে হসপিটাল থেকে সময় লাগে মাত্র 4 মিনিট। তো এই যে আমি যাচ্ছি, মানে শীতের পোশাক তো পরা আছি, তারপরও না শীত মনে হচ্ছে গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে হাতে শুধু মোজা ছিল একটা হাতে, আর একটা হাতে মোজা রাখিনি, কারণ হচ্ছে মানে হাত মোজা করলে ফোনে টাচ করা যায় না আর কি। এরপরে বাস স্টপে গিয়ে দেখলাম আরও 6 থেকে 7 মিনিট লাগবে বাস আসতে। তারপরে বাস আসলো, আর এই যে আমি বাসে উঠে পড়েছি। বাস কিন্তু সম্পূর্ণ ফাঁকা। এরপরে আরেকটা মানে বাস চেঞ্জ করতে হয়, এখানে এসে বসে আছি। এখানেও 5-7 মিনিট লাগবে পরে বাসটা আসতে, একদম রাস্তাঘাট ফাঁকা। আর এই যে দেখুন তাপমাত্রার অবস্থা, মাত্র -1 ডিগ্রি। তো কি বলবো, শীত প্রচণ্ড পড়েছে, কিছুই করার নেই, বাড়িতে তো যেতেই হবে। এই যে যাচ্ছি, এরপরে বাসে উঠে পড়েছি। আর এই যে বাস থেকে নেমেও পড়েছি, বাড়িতে চলেও এসেছি আর কি। আর বাড়িতে গিয়েও কিন্তু আমার অনেক কাজ, কারণ বাড়িতে গিয়ে প্রথমে আমার স্নান করতে হবে, রান্না করতে হবে। আর এই যে হাতেটা বাইরে ছিল, মোজা পরিনি আর কি, হাত মনে হচ্ছে একদম বরফ হয়ে গেছে, এরকম মনে হচ্ছিল। আর এরপরে কিন্তু বাড়িতে এসে আমার বাসি কাজ সেরে স্নান করে ভগবানকে জাগরণ করে রান্নাও শুরু করে দিয়েছি। আর আজকে খুবই তেল মশলা কম দিয়ে রান্না করা হয়েছে। আলু পটলের ঝোল, একটু ঝুরি ভাজা করেছিলাম, এটা অবশ্য তেল বেশি দিয়েই করতে হয়েছে। আর একটা মিক্সড সবজি। আর হচ্ছে এখানে রান্না হয়ে গেছে আর কি, এটা মুগ ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করেছি, আর হচ্ছে পটল ভাজা। এরপর আমি ভগবানের সেবা পুজো শেষ করে আমিও পালন করে বের হয়ে পড়েছি হসপিটালে যাওয়ার জন্য। তো এই যে বাস আসবে, এখানে বসে আছি। আর এসে দেখছি এই জানলাটার পাশে বরমশাই দাঁড়িয়ে আছে, আমি কখন আসব সেটা দেখার জন্য। তো আমি নিচ থেকে দেখতে পাচ্ছিলাম ও উপরে বসে হাত নাড়ছে, আমাকে ইশারা দিচ্ছে আর কি। তো মালা জপ করছিল, ওরও স্নান হয়ে গেছে। এরপরে হচ্ছে খাবে, দেখুন কি বলে। খাবার দেখে কি খুশি না? আরো পটল দেবো? তো এই যে আলু পটলের ঝোল, একটা ভেজ সবজি, ঝুরি ভাজা, কৃষ্ণপরা দময়, সজনের ডাল, পটল ভাজা। তো প্রথমে অন্নকে প্রণাম করে নিল এবং মন্ত্র পাঠ করে এই যে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। ও আজকে অনেক দিন পরে খাবার খাচ্ছে, আর ও খাবার দেখেও আজকে অনেক খুশি। আমি ওকে জিজ্ঞেস করছিলাম কদিন পরে খেলে, ও বলছে 4 দিন 4 রাত পরে ভাত খাচ্ছি। মানে এতদিন ওর স্নান চলছিল, খাবার খেতে দেওয়া হয়নি, আজকে প্রথম ওকে খাবার খেতে দেওয়া হয়েছে। আর আমি যা রান্না করে এনেছি, ও বলছে প্রত্যেকটা খাবার প্রচুর পরিমাণে ভালো হয়েছে। আরও একটা কথা, ভগবানের প্রসাদ সবসময় ভালো লাগে। আর যেহেতু ও 4 দিন 4 রাত পরে খাচ্ছে, যে কারণে আরও বেশি ভালো লাগছে ওর কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, ভালো থাকবে।